হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিভা সৌমি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করব। আজকে কি রান্না করছি সেটাই তোমাদের দেখাবো। আমার মেয়ে এখনও ওঠেনি, তাই বিছানাটা পরেই তুলবো। আজকে কাজটা করে নেব। তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো, আমাকে বলো। আগেই কেটে নিয়েছি, কচুর গাঠি বলি আমরা, তোমরা কি বলো জানি না। আলু দিয়ে, আলু ছাড়া আমাদের আবার চলে না। তোমার দাদাভাই খুব ভালো আলু খায়, তাই সব সবজিতে আলুটা আমার দেওয়াই লাগে। আর কচুর লতি ভাজা করছি রসুন দিয়ে। কচুর লতিটা আমার বাবা বাড়ি থেকে নিয়ে এসলাম, আমার মা ছাড়িয়েই দিয়েছিল, তাই ওইটা কষ্ট আর করতে হয়নি আমার। আর কচুর গাঠি করবো ইলিশ মাছ দিয়ে। তোমরা কে খেতে ভালোবাসো কচুর গাঠি আর ইলিশ মাছ দিয়ে? আমার তো খুব ভালো লাগে। এটা ভাজার পরেই আমি সবজিটা বসাবো। হয়ে আছে, ওটা নামিয়ে নিয়েছি। জিরে আগে ভেজে রেখেছি, তারপরে সবজিটা দেব, কারণ জিরে সম্বরা দিয়েই করব। আর আমার ভিডিওগুলো কেমন হয় প্লিজ কমেন্ট করে বলো। তোমাদের কমেন্ট নিয়ে আমাদের প্রেরণা এগিয়ে যাওয়ার। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, তাহলে আস্তে আস্তে একটু বড় হব। একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি ওর মধ্যে। রাঁধুনি তোমরা চেনো কিনা আমি জানি না, আমাদের মধ্যে খুব ভালো খায়। কে কে খাও রাঁধুনি ফোড়ন দিয়ে প্লিজ কমেন্ট করে বলো। সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার, এগুলো ভাজা করে নেবো আগে। আমার রান্নাটা সকালেই থাকে, কারণ তোমার দাদাভাই অফিসে যায় সকালে, খেয়ে আবার খাবার নিয়ে, তাই আমার রান্নাটা সকালেই থাকে। তারপর আমি অনেকটা টাইম ফ্রি থাকি। ভাজা হয়ে আছে, জল দিয়ে দিয়েছি। দেখো আমার সবজির কালারটা কত সুন্দর লাগছে। কে কে খাবে প্লিজ চলে এসো, তাদের দিয়ে দেবো। ওর মধ্যে একটা পমফ্রেট মাছ দিয়েছি। আমার মেয়ে এবার কাটা মাছ তো খেতে পারবে না, তাই ওর পাপা ওর জন্য পমফ্রেট মাছ নিয়ে এসেছিলো, সেটাই দিয়ে দিয়েছে ওর জন্য এক পিস। ও ডিম দিয়েই খায় বেশি। এবার টিফিনগুলো গুছিয়ে নেব, সব কিছু এক এক করে গুছাবো এবার, কারণ টাইমও হয়ে আসছে। দেখো পড়ে গেল রাখতে গিয়ে। ওইটা এটাই বেটে নিয়েছি। এখন আপাতত আমার এটাই মিক্সচার, এটা করেই আমি মিক্সচার করে খাচ্ছি। আর দেখে বলো রান্নাটা কেমন হচ্ছে। কথায় আছে না, যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে, যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে না। তাই আপাতত দেখতে তো সুন্দর লাগছে, খাওয়ার পরেই বুঝতে পারবো সেটা সুন্দর হয়েছে কি না। আমার হয়ে আছে, সব গুছানো হয়ে আছে। এবার তোমার দাদাভাইকে ভাত দিয়ে দেবো, আর ওর টিফিনটাও গুছিয়ে দেবো। আগে সবজিটা টিফিনে তুলে নিচ্ছি ওরটা। ওদের গ্রামে বাড়ি, তোমাদের কোথায় বাড়ি প্লিজ কমেন্ট করে বলো আমাকে। কিন্তু আপাতত আমরা কর্মসূত্রে বারাসাতে থাকি। তোমাদের অফিস বারাসাতে, তাই আমরা বারাসাতেই শিফট করেছি। একটু জল পড়ে আছে তাই করে নিলাম। হাত ধুয়ে এসেছি। ভাত দুটো থালায় দিয়েছি, একটা থালায় ঠান্ডা হয়ে যায়, গরম ভাত দিলে নষ্ট হওয়ার চান্সটা থাকে, কারণ এখন গরমকাল। তাই আমি একটা থালায় ওর ভাত দিই, আর একটা থালায় বেড়ে নিয়ে ঠান্ডা করে তারপরে ভাতটা টিফিনে দিই। নাড়িয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর তোমরা চাইলেও তোমরা ব্লগ করতে পারো ঘরে বসে বসে।
ঠান্ডা হয়ে আছে, ভাতটা গুছিয়ে দেবো। ও চলে যাওয়ার পরে আমি আর আমার মেয়ে থাকি সারাদিন, আমাদের তেমন একটা কাজ থাকে না। ভাত নষ্ট করতে নেই, আমার মা বলে ভাত কোনোদিনও নষ্ট করতে নেই, একটা ভাতের অনেক দাম। তাই নিচে পড়ে আছে, সেটাও আমি তুলে নিয়েছি। আমার মা ছোটোবেলার থেকেই বলে অনেক কষ্ট করতে হয় একটা ভাতের জন্য, তাই তোমাদের আছে বলে তোমরা নষ্ট করো না। তাই নষ্ট করি না ভাত আমি একদমই। ওখানে খেতে বসেনি, ও রেডি হচ্ছে, কচুরলতি দিচ্ছি। আমরা বেশি সবজি করি না, দুটো সবজি বেশিরভাগ থাকে আমাদের, আমরা দুজন মানুষ। এমনি আমি তো সবজি একদমই কম খাই, তোমার দাদাভাই খায় একটু, সেইটুকু দুধ তরকারিতে আমাদের হয়ে যায়। আমার তো একদমই লাগে না বেশি সবজি, অল্প একটু হলেই হয়ে যায়। ও খেতে বসে আছে। থ্যাংক ইউ আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। অনেক